আজকের শুনতে ক্লাসে আমি হচ্ছে পাচ্ছেন? আপনাদের সবাইকে দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে আমাদের ক্লাসে জয়েন করবেন এবং কিভাবে আপনারা হচ্ছে রেকর্ড ভিডিও পাবেন। ওকে, তো আমি হচ্ছে এর জন্য স্ক্রিন শেয়ার করছি। আর আমার যদি স্ক্রিনটা দেখা যায় কেউ একজন জানা, আচ্ছা আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে হচ্ছে ইউনিক আইডি লিখে সার্চ করবেন। আচ্ছা, আমি ইউনিক আইডি লিখে সার্চ করছি, আমাদের হচ্ছে ওয়েবসাইটটা প্রথমে শো করবে। এখানে হচ্ছে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব। এই যে আমাদের ওয়েবসাইট। তারপর হচ্ছে আপনারা আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন। এখানে হচ্ছে আমার আইডিটা লগ ইন করা আছে, যার কারণে হচ্ছে আমাদের সামনে এরকম হচ্ছে ইন্টারফেস আসছে। তো আপনাদের আইডি লগ ইন করলেও এরকম ইন্টারফেস আসবে। এরপর যখন আপনি এই যে মাই কোর্সে এই অপশনে ক্লিক করবেন, তখন কিন্তু আপনারা যে এআই ডিজিটাল মার্কেটিং এর যে বুস্ট ক্যাম্পের যে কোর্সটা কিনেছেন, এই কোর্সটার কিন্তু নাম এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম ভাবে কিন্তু শো করবে আপনাদের সামনে। তখন আপনারা এই অপশনে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এবার আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কারিকুলাম অপশনে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে লেখা আছে জয়েন লাইভ ক্লাস, মডিউল 1, মডিউল 2, মডিউল 3। পাশে কিন্তু এরো চিহ্ন দেওয়া আছে। আপনারা যখন এই এরো চিহ্নের উপর ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু আরো একটা লেখা আসবে ক্লিক হিয়ার এন্ড জয়েন লাইভ ক্লাস। ওকে, আপনারা যখন এই ক্লিক হিয়ার এন্ড জয়েন লাইভ ক্লাসে ক্লিক করবেন, তখন কিন্তু আমাদের সামনে এই যে লেখা থাকবে কি কি বারে আপনাদের ক্লাসগুলো হবে, এবং নিচের দিকে লেখা থাকবে এই যে লাইভ ক্লাসে জয়েন করতে নিচে দেওয়া জয়েন ক্লাস লেখায় ক্লিক করুন। তখন আপনারা এই জয়েন ক্লাসে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আপনাদের সামনে কিন্তু জুম ওপেন হয়ে যাবে। তো আমি অলরেডি জুমে আছি, যার কারণে হচ্ছে আমি এখান থেকে এটা ইন্ট করে দিচ্ছি। এরপর দেখেন, আপনাদের হয়তোবা অনেকের কাছে কোর্স মডিউলটা আছে, যাদের কাছে নেই আপনারা আপনাদের সিনিয়রদের থেকে নিয়ে নেবেন। তো আমি এই মডিউল 1 এর উপর ক্লিক করছি। এখানে আমাদের হচ্ছে সর্বপ্রথম ক্লাসটা আছে এআই কন্টেন্ট এন্ড অ্যানালাইসিস। ঠিক আছে, তো এখানে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের সামনে একটা অপশন আসবে, যেখানে হচ্ছে আমাদের আপাতত এই ক্লাসটা হয়নি, তাই রেকর্ড ভিডিওটা আপনারা দেখতে পাবেন না। যখন আপনাদের ক্লাসটা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা রেকর্ড ভিডিওটা দেখতে পাবেন, যেরকম ভাবে আপনারা বেসিক ক্লাসের রেকর্ডটা দেখেছিলেন। ওকে, তারপর এই ক্লাসের নিচে আবার দেখবেন সেম নাম দেওয়া, কিন্তু তার সামনে লেখা আছে হোমওয়ার্ক। এখন আপনারা কি করবেন, এই হোমওয়ার্ক অপশনে ক্লিক করে দিবেন। আপনারা ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখবেন, তারপর হোমওয়ার্ক অপশনে ক্লিক করে দিবেন, এই পাশে একদম বাম পাশে। তারপর এখানে দেখবেন সাবমিট হোমওয়ার্ক নামের একটা অপশন আছে, আপনারা এই জায়গায় ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এই যে হোমওয়ার্ক ফর্মটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনাদের প্রথমে কিন্তু লেখা আছে যে টপিকের ওপর আপনারা হোমওয়ার্কটা দেবেন, ওই টপিকের নাম যে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের যে টপিকের উপর হোমওয়ার্কটা দিতে হবে, ওই টপিকের নামটা কিন্তু এখানে দেওয়া আছে। এবার আমরা নিচের দিকে স্ক্রল করে আপনারা হচ্ছে আমাদের নামটা লিখবো। তারপর আপনাদের যে স্টুডেন্ট আইডিটা আছে, স্টুডেন্ট আইডিটা লিখবেন। আর তারপর হচ্ছে আপনারা এখানে ফোন নম্বরটা লিখবেন। আপনাদের হোমওয়ার্কের পোস্ট লিঙ্ক এটা আপনাদের হচ্ছে আপনাদের সিনিয়ররা বুঝিয়ে দিবে। তারপর আপনি হোমওয়ার্কটা কত দিনে জমা দিচ্ছেন, আপনি কি প্রথম দিনে হোমওয়ার্কটা জমা দিচ্ছেন নাকি দ্বিতীয় দিনে জমা দিচ্ছেন, এই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, দিয়ে তারপর হচ্ছে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। আর আশা করি আপনারা জানেন যে কিভাবে কোন জায়গায় আপনারা হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডিটা পাবেন। তারপর আমি শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকে দেখবেন যে যখন আপনারা হচ্ছে লাইভ ক্লাসের এই অপশনে আসবেন, ঠিক আছে, এই যে লাইভ ক্লাসের অপশনে আসবেন, অনেক সময় কিন্তু আপনাদের এই সাইডের দিকে কিন্তু বারটা হাইড হয়ে থাকবে। আপনারা এই এর অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে আবারও বারটা ওপেন হয়ে যাবে। ওকে, তো আপনারা এখানে কি দেখলেন যে কিভাবে আমরা হচ্ছে লাইভ ক্লাসে জয়েন করব, তারপর কিভাবে আমরা হোমওয়ার্কটা জমা দিব, কিভাবে আপনারা হচ্ছে রেকর্ড ভিডিওটা দেখবেন, এই সকল বিষয় কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেলেন। এবার আমি হচ্ছে আবারও আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। আমি ব্যাকে ক্লিক করছি। এই যে আমাদের প্রোফাইল, এখানে কিন্তু এই যে আমাদের স্টুডেন্ট আইডিটা কিন্তু এখানে লেখা থাকে। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি। আশা করি আপনারা এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন নাকি? ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইলো। আশা করি প্রত্যেকটা ক্লাসগুলো আপনারা ঠিক মতো করবেন এবং প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন গুলো মেনে চলবেন। সবার প্রতি দোয়া রইলো। আমি এখান থেকে আমার সেশনটা শেষ করছি।